আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অনলাইন ক্লাসে। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের পাঠ্যপুস্তকের 10ম অধ্যায় অম্ল, ক্ষারক এবং লবণ। অম্ল, ক্ষারক এবং লবণ তোমাদের পাঠ্যপুস্তক তোমরা ওপেন করো, 98 পৃষ্ঠা, তোমাদের বইয়ের 98 পৃষ্ঠা। তোমরা জানো সম্প্রতি তোমাদের এনসিটিভি কর্তৃক প্রদত্ত একটি সিলেবাস সরকার থেকে, বোর্ড থেকে জারি করা হয়েছে। সেই সিলেবাস অনুযায়ী অনলাইন ক্লাস আমরা চালিয়ে যাচ্ছি এবং এই অনলাইন ক্লাসগুলোর আলোকে, প্রতিটি লেকচারের আলোকে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করে প্রতিষ্ঠানে জমা দেবে প্রতি সপ্তাহে। তো আজকের এই আলোচনার প্রেক্ষিতেও তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করে নেক্সট উইকে জমা দেবে। তো আজকে ওই সিলেবাস অনুযায়ী 10ম অধ্যায়ে অন্তর্ভুক্ত করা আছে পরবর্তী অংশ, অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 103 পৃষ্ঠার পার্ট 7 থেকে 10, পার্ট 7 থেকে 10 সিলেবাসের অন্তর্ভুক্ত, সেটা আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো একটি অধ্যায় পড়তে গেলে প্রথমেই অধ্যায়ের শিরোনামটা সম্বন্ধে একটু ধারণা থাকলে বিষয়ের বস্তুগুলো ভিতরে ক্লিয়ার হয়। তাহলে তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে অম্ল, ক্ষারক ও লবণ। অম্ল কি, ক্ষারক কি, লবণ কি, সে সম্বন্ধে তোমাদের ধারণা বিগত ক্লাসে তোমাদের নেওয়া হয়েছে আশা করি। তারপরও আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। বিজ্ঞানীরা রসায়ন শাস্ত্রে একটি পেপার বা কাগজ বিশেষভাবে প্রস্তুত, যার নাম লিটমাস পেপার। লিটমাস পেপার, লিটমাস, সঠিক উচ্চারণ, সঠিক বানান লিখতে সহায়ক। লিটমাস পেপার, টিস্যু পেপারের মতো দেখতে। তো ওখানে একটি রাসায়নিক পদার্থ যদি যোগ করা যায়, যেমন অ্যাসিড এবং ক্ষার। অ্যাসিড আর ক্ষারকের, অম্ল বলতে অ্যাসিড, ঠিক আছে? অম্ল আর ক্ষারকের সংজ্ঞাটা ওইভাবে, আমি লবণে পরে আসছি, অম্ল আর ক্ষারকের সংজ্ঞাটা ওই লিটমাস পেপারের বৈশিষ্ট্যের আলোকে হয়ে থাকে। দ্যাট মিনস ওই লিটমাস পেপারে যদি অ্যাসিড বা অম্ল যোগ করা হয়, তাহলে ওই পেপারটি নীল লিটমাস যদি থাকে সেটা লাল হয়ে যাবে। আবার ওই লাল লিটমাস পেপার যদি থাকে, ওখানে ক্ষার যদি যোগ করা হয় তাহলে সেটা নীল করে। তাহলে অ্যাসিড এবং ক্ষারের সংজ্ঞা এটা, যে রাসায়নিক পদার্থ নীল লিটমাসকে লাল করে তার নাম অ্যাসিড। আবার যে রাসায়নিক পদার্থ লাল লিটমাসকে নীল করে তার নাম ক্ষার। এটা মনে রাখবে, অ্যাসিড লাল করে, ক্ষার নীল করে। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, ক্ষার লাল লিটমাসকে নীল করে। এটা ক্লু, এটা হচ্ছে একটা ক্লু মনে রাখার। অবজেক্টিভেও প্রায় আসে, অ্যাসিড নিম্নের কোনটি, ক্ষার নিম্নের বলা হয় কোনটিকে। তাহলে আবারও বলছি, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, ক্ষার লাল লিটমাসকে নীল করে। এটা ক্লু হিসেবে মনে রাখবে। তাহলে এটা হচ্ছে অ্যাসিড, অম্ল বা অ্যাসিড এবং ক্ষারকের সংজ্ঞা। এবার আসুন লবণ। লবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। লবণ অনেক ধরনের আছে, মেন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যেটাকে বলা হয়। এটা বিভিন্ন ধরনের লবণ আছে, ব্যবহার হিসেবে এটা পার্থক্য থাকে। তো যাই হোক, লবণে আমরা পরে আসছি। আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাসিড এবং ক্ষার। অ্যাসিড ও ক্ষারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তোমাদের আজকের পাঠের আলোচনায় লবণ নেই, শুধু অ্যাসিড ও ক্ষারের কিছু বৈশিষ্ট্য। এখানে বৈশিষ্ট্য বলতে পার্ট 7 থেকে 10-এ যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে এই যে অ্যাসিড এবং ক্ষার আলাদা জিনিস। একটা লিটমাসকে লাল করে অ্যাসিড, আরেকটা লিটমাসকে নীল করে। তো দুটোই আলাদা, কিন্তু এখন ওই অ্যাসিডের সাথে ক্ষার মেশালে কি হয়, ক্ষারের সাথে অ্যাসিড মেশালে কি হয়, অ্যাসিডের সাথে একটা ধাতু মিশ্রিত করা যায়। খেয়াল করো বন্ধুরা, অ্যাসিডের সাথে ধাতু মিশ্রিত করা যায়, ক্ষারকের সাথে ধাতু মিশ্রিত করা যায়। সেক্ষেত্রে কি উৎপন্ন হয়, কোনটি চলে যায়, কিভাবে উৎপন্ন হয়, হ্যাঁ, এইটাই হচ্ছে এখানে আলোচনার বিষয়বস্তু। একে একে আমরা আলোচনা করব। দেখো এখানে 4টি বিষয়, এখানে 4টি বিষয় এখানে বইতে বর্ণনা আকারে আছে। মনে রাখার সুবিধার্থে আমি সংক্ষেপে লিখেছি, তোমরা খাতায় লিখে নিতে পারো। এইভাবে পড়লে বিষয়বস্তুগুলো মনে থাকবে। প্রথমে আসো 1 নম্বর পয়েন্টে, আজকের পাঠের আলোচ্য বিষয় 1 নম্বর পয়েন্টে। মানে এখানে বিষয়টা আমি কি বলেছি,
কোনটার সাথে কোনটা মেশালে কি উৎপন্ন হয়, কিভাবে উৎপন্ন হয়, জাস্ট এটাই। সেই সাথে এই সংকেতগুলো পড়ব, সংকেতগুলো সঠিক বানান আকারে সঠিক অক্ষরে লিখব এবং পড়ব। এখানে সংক্ষেপে কোনোটা ক্যাপিটাল লেটার আছে, কোনোটা স্মল লেটার আছে। এই বিষয়গুলো ক্লাস মাধ্যমিক স্তরের মানে একেবারে এসএসসি এইচএসসিতে ডিগ্রি লেভেলেও কেমিস্ট্রি রসায়নে হেল্প করবে তোমাদের কিভাবে লিখতে হবে, কোনটা ক্যাপিটাল কোনটা স্মল, এই যে ক্যালসিয়ামের সিএ স্মল, এখানে আবার 3, কিভাবে উপরে নিচে লিখতে হয় স্পষ্টভাবে লিখবে। তাহলে আসো আমরা আলোচনা করি কোনটার সাথে কি মিশ্রিত করলে কি উৎপন্ন। দেখো 1 নম্বর, অ্যাসিডের সাথে ক্ষার মিশবে। এখানে কোনটাতে কি উৎপন্ন হলো সেটা অবজেক্টিভেও আসে। অ্যাসিডের সাথে ক্ষার ফার্স্ট, এটা দেখো, এটা কথায় দেওয়া আছে, মনে রাখার জন্য এভাবে তুমি লিখে পড়তে পারো। অ্যাসিড প্লাস ক্ষার। চুনা পাথর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড। চুনা পাথর, এখানে ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয় চুনা পাথর। এটা কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের একটা কি স্যাম্পল, একটা সংকেত, এটা অবজেক্টিভে আসে। নিম্নের কোনটি চুনা পাথর? ক্যালসিয়াম কার্বনেট একটা চুনা পাথর, তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে একটা 2টা অণু, ঠিক আছে, আর এটা কিন্তু পরমাণু ছোট করে যেটা লেখা হয়। তাহলে এখানে ক্যালসিয়ামের সাথে ক্লোরিন, আর এখানে পানি উৎপন্ন হবে, ঠিক আছে, এখানে পানি উৎপন্ন হবে আর কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে। এইটা চিহ্ন মানে কার্বন ডাই অক্সাইড গ্যাস উড়ে যায়। আমি একটা বুঝিয়ে দিচ্ছি, এভাবে সবগুলোই হবে। কার্বন ডাই অক্সাইড উড়ে যায়, ক্যালসিয়ামের সাথে ক্লোরিন, তারপর পানি উৎপন্ন হবে এবং কার্বন ডাই অক্সাইড বুদবুদ আকারে উড়ে যাবে। এটা উড়ে যাওয়ার চিহ্ন, ঠিক আছে। তাহলে একটু চুনা পাথরের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্ষারের বিক্রিয়া। আরেকটি আছে, একটা গেল, আরেকটা আছে দেখো খাবার সোডা। এইটাকে বলা হয় খাবার সোডা। সোডিয়াম বাই কার্বনেট, বাংলাটাও করতে হবে সংকেতটাও। সোডিয়াম বাই কার্বনেট, আবার নর্মালি কি না, খাবার সোডা। এটা বিভিন্ন ধরনের বেকিং পাউডার হিসেবে বাজারে বিক্রি হয়। খাবার সোডা, সোডিয়াম বাই কার্বনেট, এ কিন্তু স্মল লেটার, সোডিয়াম বাই কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে অ্যাসিডের সাথে ক্ষার, এই দুটোই অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া। তাহলে সোডিয়ামের সাথে ক্লোরিন, ঠিক আছে, তারপর পানি, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি, আর কার্বন ডাই অক্সাইড গ্যাস, এই যে CO3 থেকে একটা কার্বন ডাই অক্সাইড গ্যাস অণু কি বুদবুদ আকারে চলে যাচ্ছে, সেই ম্যাক্স দুটোই একই। তাহলে একটা অ্যাসিডের সাথে একটা ক্ষারের বিক্রিয়ায় এগুলো উৎপন্ন হচ্ছে, একটার সাথে আরেকটা বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, লবণ উৎপন্ন, আমি বলেছিলাম লবণ মানে সোডিয়াম ক্লোরাইড, সেটা উৎপন্ন হচ্ছে। তারপর 2 নম্বর পয়েন্টে আসো, অ্যাসিডের সাথে ধাতু। এতক্ষণ কি বললাম, অ্যাসিডের সাথে ক্ষার, এবার অ্যাসিডের সাথে ধাতু। তাহলে এখানে অ্যাসিড হাইড্রোক্লোরিক জানোই, ধাতু কোনটা, দস্তা, এই যে দস্তা, জিঙ্ক বলা হয়। তাহলে এখানে জিঙ্কের সাথে ক্লোরিন মিশ্রিত হয়ে জিঙ্ক ক্লোরাইড, উচ্চারণগুলো এখানে ক্লোরিনের 2টা পরমাণু, জিঙ্ক ক্লোরাইড, আর হাইড্রোজেনটা এই যে আলাদা 2টা হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে। এখানে 2টা হাইড্রোজেন পরমাণু, এই যে আবার এখানে 2টা ক্লোরিন, এই যে 2টা, এখানে ব্যালেন্স করতে হবে। যখন উৎপন্ন হবে তখন পরমাণুটার সংখ্যা ঠিক আছে কিনা। এখানে দেখো হাইড্রোজেন ক্লোরাইড কয়টা আছে, 2টা, তাহলে এখানে একটা হাইড্রোজেন 2টা গেল, এই যে এই 2টা হাইড্রোজেন এখানে গেল, আর ক্লোরিনেও 2টা আছে, এই 2টা ক্লোরিন, এই যে, ঠিক আছে, এখানে 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিন, তাহলে ব্যালেন্স করেও লিখতে হবে লেখার সময়। তাহলে গেল কি অ্যাসিডের সাথে ধাতু 2টা। আবার দেখো 3 নম্বর পয়েন্ট, এখানে একটাই আছে, ক্ষারকের সাথে অ্যাসিড। ক্ষারকের সাথে অ্যাসিড, এখানে 3টি পয়েন্ট পাবে। চুনের পানির সাথে অ্যাসিড, চুনের পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম CaOH2, চুনের পানিটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়ামের সাথে সালফেট হচ্ছে, ক্যালসিয়াম সালফেট লবণ, আর পানি একটা H2, এই যে 2টা অণু পানি, এই যে চলে গেছে এখানে পানি। ব্যালেন্স করার সময় 2টা করে অবশ্যই লিখতে হবে, হাইড্রোজেন কয়টা, অক্সিজেন কয়টা, এখানে যে কয়টা ছিল সেটা যেন উৎপন্ন পরমাণু অণুতে সেটা বসে, খেয়াল করবে। তাহলে ক্যালসিয়ামের সাথে সালফেট মিলে ক্যালসিয়াম সালফেট লবণ, আরেকটা পানি বেরিয়ে গেল। তাহলে এখানে এই দেখো চুনের সাথে পানি, আরেকটা আছে ক্ষারকের সাথে অ্যাসিড পড়ছে। আমরা কোনটা পড়ছি, অ্যাসিড প্লাস ক্ষার 2টা, অ্যাসিড প্লাস ধাতু 1টা, ক্ষারকের সাথে অ্যাসিড 2টা আছে, একটা বললাম, আরেকটা দেখো এখানে 3টা আছে, 3টা, আরেকটা দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড,
ধাতু, ক্ষারের সাথে অ্যাসিড, আর একটা ধাতুর সাথে অ্যাসিড। এখানে পাবো তিনটা, এখানে পাবো তিনটা। একটা দেখো ম্যাগনেসিয়ামের সাথে দুইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ধাতুর সাথে ম্যাগনেসিয়ামটা ধাতু, অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এখানে ক্লোরিন দুইটা আছে, দেখছো দুইটা পরমাণু, এই যে দুইটা ক্লোরিন এখানে, আর ম্যাগনেসিয়াম একটাই ছিল, এই যে একটাই। তারপর দুইটা হাইড্রোজেন, এই যে হাইড্রোজেনে দুইটা থাকে, এই দুইটা হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাস আকারে, এই যে বুদবুদ আকারে উড়ে যাচ্ছে, উড়ে চলে যায়, এটা উড়ে যাওয়ার চিহ্ন। তারপর সোডিয়াম, সোডিয়াম ধাতু, তার সাথে অ্যাসিড, তাহলে সোডিয়াম ক্লোরাইড হয়ে গেল একটা। তারপর দুইটা হাইড্রোজেন গ্যাস, এই যে দুইটা হাইড্রোজেন গ্যাস, এই যে H2, এই দুইটা কি হবে উড়ে যাবে বুদবুদ আকারে। 3 নম্বর পয়েন্ট, সোডিয়াম বাইকার্বনেট, এটা একটা ধাতু, সোডিয়াম বাইকার্বনেট, এটার সাথে দুইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড। এই যে সোডিয়ামের দুইটা দেখতে পাচ্ছ, দুইটা, এই যে 2 সামনে, ক্লোরিনেরও দুইটা আছে, এই যে সোডিয়ামের দুইটা, ক্লোরিনের এই যে দুইটা 2, তাহলে সোডিয়াম ক্লোরাইড মিলে এখানে সামনে দুইটারই দুইটা আছে। তারপর পানি, এখানে হাইড্রোজেন দুইটা ছিল, H2, অক্সিজেন কই, অক্সিজেন একটা, এখান থেকে তিনটা কার্বনেটের একটা থেকে এখানে একটা অক্সিজেন, আরেকটা এই যে CO2, এই যে একটা O আরেকটা CO2, তাহলে এখানে দুইটা, একটা তিনটা। এখানে কার্বনেট আছে না, এটা ব্যালেন্স করতে হবে। এখানে অক্সিজেন আছে তিনটা, তাহলে এখানে একটা অক্সিজেন পানিতে গেছে, আরেকটা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ আকারে। তাহলে কোনটার সাথে কোনটা মিশ্রিত হয়, কি উৎপন্ন হয়, সেটা লেখার পরে অণু পরমাণু সংখ্যাগুলো ব্যালেন্স করে বসাতে হবে। আমি আবারও বলছি, আজকে 4টা জিনিস শিখলাম। অ্যাসিড প্লাস ক্ষার কি কি, অ্যাসিড প্লাস ধাতুর সাথে মিশলে কি কি হয়, ক্ষারকের সাথে অ্যাসিড মিশলে কি কি হয়, একটা এখানে দুটো আছে, তিনটা আছে। আর 4 নম্বরে ধাতুর সাথে অ্যাসিড মিশ্রিত হলে তিনটা উৎপন্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ছিল আমার পরিবেশনা। তোমাদের অম্ল, ক্ষারক এবং লবণের পাঠ 7 থেকে 10, অ্যাসিড ও ক্ষারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এগুলা কোনটার সাথে কি মিশ্রিত হলে কি ঘটে। বাসায় এই সংকেতগুলো ভালো করে পড়বে, লিখবে, সঠিক আকারে ভালো করে পড়বে, শিখবে। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।